এসএসসি রেজাল্ট প্রকাশ পেয়ে গেছে। রেজাল্টটি কিভাবে দেখবে এবং সেটি মার্কশিট সহ দেখতে পারবে। এই মার্কশিটটি তোমার কলেজে ভর্তি হওয়ার সময় কাজে লাগবে। তো কিভাবে ডাউনলোড করবে সে A to Z সবকিছু এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাই দেব। তো সেটির জন্য প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ দেবে এসএসসি রেজাল্ট লিখে এবং প্রথম যে ওয়েবসাইটটি আছে এডুকেশন বোর্ড রেজাল্ট, তো এখানে তোমরা ক্লিক করবে। এভাবে ওপেন হবে। তো এখান থেকে প্রথম দেখো লেখা আছে বোর্ড, কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি একটি সিলেক্ট করে দিচ্ছি। এখন রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং এই যে পরীক্ষার ধরনটি অটো সিলেক্ট করা থাকবে, পাসিং বছরটি এখানে অটো সিলেক্ট থাকবে। তোমাকে শুধু রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং বোর্ডটি সিলেক্ট করতে হবে এবং নিচে থেকে যে ক্যাপচার লেখা আছে ক্যাপচারটি তোমার এখানে পূরণ করতে হবে। ওই যেভাবে ক্যাপচারটি লেখা এইভাবেই তুমি দেবে। যদি ক্যাপচারটি না বোঝো তাহলে এই রিফ্রেশ আইকন আছে এখানে ক্লিক করবে, তোমার এই ক্যাপচারটি রিফ্রেশ হয়ে যাবে। তারপর তুমি এখান থেকে ক্যাপচারটি এখানে লিখে দেবে এবং জমা দিন উপরে ক্লিক করে দেবে, তাহলে তোমার সামনে রেজাল্টটি চলে আসবে। তো আমি দেখাই দিচ্ছি, দেখো আমার রেজাল্টটি কিন্তু চলে আসছে। এইভাবে হচ্ছে নতুন সিস্টেমে কিন্তু তুমি রেজাল্টটি বের করতে পারো। তো এখানে সব কিছু তুমি দেখতে পারবে, কত পয়েন্ট পাইছো, নম্বরগুলো, গ্রেডগুলো, সব কোন বিষয়ে কী বিষয়, কোড A to Z এখানে তুমি দেখতে পারবে। মেন যে মার্কশিটটি আছে সেটি বের হইতে অনেক সময় লাগবে। তো ভর্তি হওয়ার সময় কিন্তু অবশ্যই মার্কশিটটি নিতে হবে। তুমি এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা প্রিন্ট করানোর উপরে ক্লিক করে তোমরা প্রিন্টের অপশনে চলে যাবে এবং সেখান থেকে চাইলে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। তো অথবা যদি কম্পিউটার থাকে সরাসরি তুমি এখান থেকে প্রিন্ট দিয়ে নিতে পারবে। তো এই ছিল কিভাবে তুমি রেজাল্ট দেখবে নতুন নিয়মে। এই যে নতুন ওয়েবসাইটটি এভাবে ডিজাইন করা হয়েছে এবং কলেজ ভর্তির জন্য কি কি কাগজপত্র প্রয়োজন আছে A to Z, কিভাবে তুমি আবেদন করবে, কিভাবে কনফার্ম করবে, সব কিছু এ নিয়ে ভিডিও আপলোড করা আমাদের এডমিশন জব ইনফো চ্যানেলটিতে। তোমরা চাইলে সেটি ভিজিট করে দেখতে পারো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে লাগবে। ভিডিওতে লাইক না দিলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে